বিসমিল্লাহির রহমানির রহিম। কোন কোন সময় নামাজ পড়া নিষিদ্ধ এবং কোন কোন সময় মাকরুহ? পরম করুণাময় মহান আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী উপাসনা করা এবং তার নিকট কিছু নির্ধারিত অঙ্গভঙ্গি এবং সূরা কেরাত ও দোয়া কালামের মাধ্যমে প্রার্থনা করার নামই হচ্ছে নামাজ। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এর উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। শরীর, মন ও আত্মা এই তিনেরই উৎকর্ষের উপর আধ্যাত্মিক উন্নতি নির্ভর করে। এই জন্য ভক্তি, বিশ্বাস, নম্রতার সাথে মন, প্রাণ এবং অন্তর দিয়ে নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব ও কর্তব্য। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ বিশ্বাসীদের উপর নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত। মহান আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করার পর হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ আদায় করার সময় পদ্ধতি জানিয়ে দিয়েছেন। যে সময় নামাজ আদায় করা নিষিদ্ধ, 3টি সময় নামাজ আদায় করা নিষিদ্ধ। 1 নম্বর হচ্ছে সূর্য উদয়ের সময়, অর্থাৎ সূর্য যখন উঠবে, উদয় হবে, ঠিক তার 23 মিনিট পর্যন্ত নামাজ পড়া যাবে না। 23 মিনিট পর থেকে নামাজ পড়া যাবে। 2 নম্বর হচ্ছে ঠিক দুপুরের সময়, অর্থাৎ 12টা বাজার 5 মিনিট আগ থেকে 12টা 5 পর্যন্ত এই 10 মিনিট নামাজ পড়া সম্পূর্ণ হারাম। এবং 3 নম্বর হচ্ছে সূর্যাস্তের সময়, সূর্যাস্তের 20 মিনিট আগে নামাজ পড়া যাবে না। এই 3টা সময় নামাজ পড়া হারাম বা নিষিদ্ধ। হযরত উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্ধারিত 3 সময় নামাজ আদায় করতে এবং মৃতদের দাফন করতে নিষেধ করেছেন। 1 নম্বর হচ্ছে সূর্য উদয়ের সময় থেকে সূর্য একটু উপরে ওঠা পর্যন্ত এই সময়টি প্রায় 23 মিনিট। 2 নম্বর হচ্ছে ঠিক দুপুরের সময়, অর্থাৎ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার সময় পর্যন্ত 10 মিনিট। এবং 3 নম্বর হচ্ছে সূর্য অস্ত যায় অবস্থা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময়টি প্রায় 20 মিনিট। এই 3টি সময় ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল যে কোনো ধরনের নামাজ আদায় করা নিষিদ্ধ। এমনকি সেজদায় তেলাওয়াতও নিষিদ্ধ। যেসব সময় শুধুমাত্র নফল নামাজ আদায় করা মাকরুহ: জুমুয়া, 2 ঈদের নামাজ, বিয়ে বা হজের খুতবা দেওয়ার জন্য ইমাম সাহেব যখন নিজের জায়গা থেকে উঠে দাঁড়ান, ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় হয়ে আলো ছড়িয়ে না পড়া পর্যন্ত, আসর নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, ফজরের সময় সুন্নাত ছাড়া অন্য কোনো নফল নামাজ আদায় করা, জামায়াত আরম্ভ হয়ে গেলে ঈদের নামাজের পূর্বে ঘরে বা মাঠে নফল নামাজ আদায় করা, ঈদের নামাজের পর ঈদের ময়দানে নফল নামাজ আদায় করা, আরাফাতের ময়দানে জোহর আসরের মাঝে এবং আসরের পরে নফল নামাজ আদায় করা, মুজদালিফায় মাগরিব ও এশার মাঝে এবং পরে নফল নামাজ আদায় করা, মাগরিব নামাজের পূর্বে নফল নামাজ আদায় করা। এই 10টি সময় শুধুমাত্র নফল নামাজ আদায় করা মাকরুহ। নামাজ ইসলামের জন্য অবশ্যই কর্তব্য একটি ইবাদত এবং মহান আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। এই নামাজের দ্বারাই মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। তাই আমাদেরকে নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আমিন।